গুরু একটা পয়সা গন্ধ আসছে করতে। আর বলিস না, রতনদার বগল মুছে এলাম। হ্যাঁ সে কি গুরু, তুমি তো জড়িয়ে থাকতে চাও বৌদি চুলে, পার্ট টাইম আছো নাকি রতনদার বগলে? না রে, বৌদি এখন চুল মুছে টাওয়ালে। টাওয়ালে মানে তোয়ালে সুগলা ভাই? হ্যাঁ হ্যাঁ ওই মালটাই। সেদিন কোথা থেকে এসে ঝুটলো দিয়ে বৌদিকে বললো, বৌদি আপনাকে কিন্তু পুরো হিরোইনদের মতো দেখতে, কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পরতে দেখিনি। ব্যাস যা বৌদি বলে চল মুছে দিল। আরে মুছে দিল কি, একেবারে জড়িয়ে গেল। হ্যাঁ কি বলছিস গুরু, এরকম করে পুচু তোমার সাইড করে দিল। শালা গুরু তুমি দুঃখ করো না, শুধু একবার অর্ডার করো, তোমাকে এক্ষুনি নিয়ে দিয়ে আসছি। দরকার নেই, আমি তাঁতির ছেলে, অত জাতি দেখে কাম হচ্ছে না। আর বৎস দুঃখেরই বা কি কারণ, মোছামুছিতেই তো দুঃখ মোছন, আর কাপড়ের কর্মই তো আচ্ছাদন ছাড়ানো পছন। ওহ জিয়া গুরু জিয়া, জয় গুরু গণেশদা, মুছে দাও সব আমার পাছা। তোমার শিষ্যই আমার রুমাল জীবন সত্যি মালা গুরু। ঠিক আছে ঠিক আছে। শিষ্য বলতে মনে পড়লো, তোয়ালে কেমন হচ্ছে শিষ্য করতে হবে বুঝলি, ওর একটু গামছা কেনার দরকার আছে, কিন্তু ওকে কদিন ধরে দেখতেই পাচ্ছি না। আরে ওই তো তুলো ছেলে, এ তোয়ালে এ তুলো ছেলে, শোন শোন গুরু রাখছে। হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে দাঁড়া, অত তাড়া কিসে? তাড়া আছে, কিছু মোছা ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কুইক বলো। ও আচ্ছা, তা আমার গামছা কেনার সার্টিফিকেট ছাড়া কি তোর চাকরি হবে? খুব হবে, কিসের জন্য ডাকলে সেটা বলো। তেমন কিছু না, তোকে কদিন দেখছি নাকি বাবা, আমাদের তার ছেড়ে কি ছাদে সকালে যাচ্ছিস নাকি? না ছিলাম না কদিন, একটু শহরে মুছতে গিয়েছিলাম। হ্যাঁ শহরে মুছতে গিয়েছিস কেন রে? এই গ্রামে কি মোছার লোকের অভাব আছে নাকি? গামছাটা আমি লেভেলের লোকেদের মুছি না, আমার লেভেলটা একটু হাই। যা বাবা, মোছার জন্য তো লেভেল দেখে কি করবি? দেখতে হয় গামছাটা, নাহলে তোমার মতো যাকে তাকে যেটা সেটা মুছতে বেড়ালে সম্মান থাকে না। মানে কি বলতে চাইছিস তুই? পুরো ছেঁড়া নোংরা গায়ে গন্ধ, চিটচিটে সুতো গলা, পাতলা পিনপিনে রঙটা টাকাছে নানার মতো দেখতে বলে কি গুরুর কোনো সম্মান নেই? মাল চুপ কর, অত কিছু বলেনি। না গুরু, ওটা ওগুলো বলেছে, তুমি সেটা অর্ডার করো, ওটা এক্ষুনি নিয়ে দিচ্ছি। 1.5 ফুটের রুমাল নিয়ে আসবি আমাকে? গুরুর কাছ থেকে বাতেলা মারাটাও শিখে গেছে। এই যে বাবু, আমারটা বাতেলা নয়, ওকে বলে গামছা, যেটা শিখে দেশ বিদেশের কত কাপড়ের চাকরি হয়েছে তুই জানিস? দেশ বিদেশ এই বাংলার আশেপাশে কয়েকটা জায়গা ছাড়া তোমাকে চেনে থাকে? আরে তোর গায়ে অত সুতোর পাক নেই যত বাংলার বাঁকে বাঁকে লোক পাক। একটু মার্কেট ঘুরে দেখ, রিক্সাওয়ালা থেকে কেরানি, চাষি ভাই তো দোকানি, আর মা মাসি মামনি সকলে আমাদেরই ব্যবহার করে। চাল গামছা ছাড়া এদেশের লোকেদের দিন চলে না। আর আমাদের সারা পৃথিবী চেনে, ভালো ভালো জায়গায় নামি দামি লোকেরা আমাদের দিন মোছে। কে বলেছে তোকে নামি দামি লোকেরা গামছা দিয়ে মোছে না? এই গ্রামের প্রধান তো সারাদিন গামছা পরেই থাকে, গামছা পরেই খেতে বসে, গামছা পরেই থাকে, তো তার কি কোনো সম্মান নেই? কোথায় ফেরারি আর কোথায় ছেঁকড়া গাড়ি? এই জন্য বলছি ম্যাডাম, সরি গামছাদা, একটু লেভেল দেখে মুছতে শেখাও। বস আমি লেভেল না, আমি ফ্লেক্সিবল হতে শেখাই। আমাদের দেশ বহুমুখী প্রতিভার দেশ, এখানে হিরোরা মেয়ে পটানো থেকে গুন্ডা কাটানো সব কাজই এক হাতেই করতে পারে। তেমনি আমাদের নেতা থেকে কাঁথা, আবার কাঁথা থেকে ছাতা সবই হতে হয়। গুরুর হেব্বি ট্যালেন্ট। ওই জন্য তো গুরুকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট নদী কবিতায় লিখেছে, তীরে তীরে ছেলে মেয়ে নাই হয় কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। ও সাবাস, থ্যাংক ইউ। দেখেছিস আমার গামছা জ্ঞানের ফলে ওর কেমন আমূল পরিবর্তন হয়েছে? হ্যাঁ, রুমাল থেকে পুরো বাচাল হয়ে গেছে। আগে শুধু লোকের মুখ মুছতো, আর এখন লোকের ঘাড়ে কাঁধে মাথায় হাতে কোথায় না কোথায় উঠেছে। এমনকি আমাদের পাশের বাড়ির পর্দা চাদরটাও তোমার কাছ থেকে কোর্স করার পর থেকে এখন লোকের হাত মুছে। আরে শুধু চাদর পর্দা কেন, ধুতি গেঞ্জি লুঙ্গি জামা কাপড় ওড়না মানে প্রায় সব ধরনের কাপড়কেই আমি গামছা জ্ঞান শেখাই। আর এখন তো কোর্সে 50% ডিসকাউন্ট চলছে, চাইলে তুই শিখতে পারিস। তোকে আমি আরো 25% ডিসকাউন্ট দেবো। না কোনো দরকার নেই, মোছার কাজটা তোমার থেকে আমি অনেক ভালো পারি। আর আমি হলাম হাম্মাম বংশের তোয়ালে। হ্যাঁ হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে। তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোছা শিখতে হবে নাকি? মোছা না শিখে শুকনো কাছে শিখে তুই যে ব্যবসা মোটা, তোর জল শুকাতে শুকাতে এই গুড় 3-4 বার শুকিয়ে 3-4 বার মোছা হয়ে যায়। ওরে গামছা চামচা, আমি সেই 3-4 বারের কাজটা একবারে করতে পারি, বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না। সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে। বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না, মোজের মাথার বেরি হতে হয়, তারপরই হয়তো দড়ি হতে হয়। কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না, চাষিটাও কম যায় না। ভাত বইতে থলি হতে হয়,
মুড়ি চিবাতে খালি হতে হয়। রোদ্দুরে মাথা রাখতে টুপি কিনতে চায় না। এত গন্ধ ছড়ায় না, ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না। সময় হয় না, কারণ চটিওয়ালা হাতও মুছতে হয়, আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয়। সারাদিন এত কাজ যে ছেড়ে গেলে টের পায় না। তাই বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও জিয়া গুলো জিয়া, কি নিয়ে দে ভাই রে, পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা করে কবিতা বলছে। কি প্রশংসা ছিলি। তাহলে শুনলি তো, এই বাংলায় গুরু কত সম্মান, এখন কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চলে, হ্যাঁ, আবার কেউ কেউ গামছা দিয়ে নিজে ঝুলে যায়। এই শালা, এবার কিন্তু সত্যি নিয়ে নেবো। চাপ বেটা লোকাল ট্রেনের মাল, বেশি কথা বলে না, ধরে ছেঁড়া কাটায় তালি মেরে দেবো। এই তো আলে, তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিয়ে কথা বলছিস, তোমার শিষ্যের সাথে নিয়ে কথা বলবে না। মুখ থেকে আমার টাইম আছে, ও কথা বলছিস, যেমন ভূত গামছা, বাইরে শিষ্য খালি বড় বড় বাদ দিলা। শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল। চক রুমাল, আরে সামনে থেকে সর, শুকোচ্ছি, ছাও পড়ছে। গামছা রুমাল আমি। আরে কি ব্যাপার, তোমার চাকরি হয়ে গেছে নাকি? না গামছা, ওরা বললো গামছা ছাড়া আর অন্য কাজও জানতে হবে। আর প্রায় সব জায়গাতেই তোমার গামছা জ্ঞানের সার্টিফিকেট চাইছে। আমি তো বলেছিলাম চাই, তা তুই এখন কি চাইছিস? গামছা জ্ঞান শিখতে চাইছি, শেখাবে? নিশ্চয় নিশ্চয় শেখাবো, শুধু ফিসটা একবার ডবল হবে।